কিসের? কি আছে এখানে? এ তো কোনো সাধারণ আলো নয়। এমন আলো আমার এই ম্যাজিক গ্লোবে আমি আগে কখনো দেখিনি। এ নিশ্চয়ই দুর্লভ, বহু মূল্যবান কোন রত্ন থেকে বিচ্ছুরিত হচ্ছে। না না, অন্য কারো হাতে এই রত্ন যাওয়ার আগে আমাকেই তা অর্জন করতে হবে, হবেই। আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার এই ম্যাজিক চশমা। এই ম্যাজিক চশমার সাহায্যে আমি জানতে পারবো এই আলো পৃথিবীর কোথা থেকে আসছে। পেয়েছি পেয়েছি, সেই রহস্যময় আলোর সন্ধান আমি পেয়েছি। হয়তো ওই জঙ্গল থেকে ঠিকরে বের হচ্ছে সেই আলো। আমাকে এক্ষুনি ওই জঙ্গলে নামতে হবে, এক্ষুনি। আলোটা এই জঙ্গল থেকেই আসছিল, কিন্তু কোন দিক থেকে সেটা তো বুঝতে পারছি না। হাতি আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাকে যে এই জঙ্গলেই থাকতে হবে ওই দুর্লভ মূল্যবান রত্নকে খুঁজে বের করবার জন্য। কিন্তু কি করে থাকবো আমি? হাতিরা যদি আমাকে দেখে রেগে যায় তখন তো মহা বিপদে পড়তে হবে। না 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 না, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার জঙ্গলে থাকাও হয় আর কেউ আমার আসল রূপ না দেখতে পায়। কি হয়েছে স্যারকে? তুই এত হাঁপাচ্ছিস কেন? জানো লজেন্স দাদা, আমি এখানে আসার পথে কি দেখলাম? কি দেখলি তুই? দেখলাম আমাদের ফুলপাহাড়ির নদীর ধারে অনেক লোক জড়ো হয়েছে। কেন জানি না, কিন্তু ওই লোকগুলো কেউই আমাদের ফুলপাহাড়ির নয়। কেন এসেছে, কোথা থেকে এসেছে কিছুই জানি না। ব্যাপারটা কি বলো তো লজেন্স দাদা? চলো তো একবার গিয়ে দেখে আসি আমাদের ফুলপাহাড়ির নদীর ধারে ওরা কেন এসেছে। হ্যাঁ চল। সত্যি তো, এরা তো কেউ আমাদের ফুলপাহাড়ির নয়। লজেন্স দাদা, তুমি ওদের সঙ্গে গিয়ে বরং কথা বলো আর জানো তো আসলে ব্যাপারটা কি। ঠিক আছে ভুতু, আমি এক্ষুনি সবকিছু জেনে আসছি। আপনারা কারা, কোথা থেকে এসেছেন কাকু? সবই আমাদের ভাগ্য, বুঝলে খোকা, সবই আমাদের ভাগ্য। ভাগ্যের দোষেই নিজেদের ভিটে মাটি ছেড়ে আমরা এই নদী ধারে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে এসেছি। কেন, কি হয়েছে? আরে বাবা, দামাল হাতির তাণ্ডবে আমাদের সুন্দর কৃষি রাজ্যের একটা বাড়িও আস্ত নেই। শুধু কি আমাদের ঘর বাড়ি, হাতির তাণ্ডবে মাঠের সব ফসলও নষ্ট হয়ে গেছে। রাজামশাইয়ের কত সেনা মারা গেছে হাতির পায়ে চাপা পড়ে। এখন যে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে আপনারা সবাই সুন্দর কৃষি রাজ্যের প্রজা? হ্যাঁ খোকা। কিন্তু হাতিরা হঠাৎ এমন তাণ্ডব করছে কেন? জানি না, কিন্তু এটুকু জানি যে দেখতে দেখতে আমাদের স্বপ্নের সুন্দর কৃষি রাজ্য কেমন শ্মশান হয়ে গেল। কাঁদবেন না কাকু, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনারা আবার সবাই সুন্দর কৃষি রাজ্যে ফিরে যেতে পারবেন। তোমার কথাই যেন সত্যি হয় খোকা,
তোমার কথাই যেন সত্যি হয়, সত্যি হয়। তার মানে হাতির তাণ্ডবের ভয় ওনারা সবাই সুন্দরকেশী রাজ্য ছেড়ে পালিয়ে এসে আমাদের ফুলপাহাড়ি নদীর ধারে আশ্রয় নিয়েছে। কিন্তু হাতি বন্ধুরা হঠাৎ এরকম করছে কেন? ওদের তো থাকার জন্য জঙ্গল আছে, তাহলে জঙ্গল ছেড়ে ওরা বেরিয়ে এসে এরকম কেন করবে? এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে, আর সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে। আর তার জন্য সবার আগে আমাদের কথা বলতে হবে সুন্দরকেশী রাজ্যের রাজামশাইয়ের সঙ্গে। কেন কেন সুন্দরকেশী রাজ্যের রাজামশাইয়ের সাথে কথা বলতে হবে কেন? দেখ গাব্বু, রাজার কাছে রাজ্যের সব খবর থাকে, তাই সবার আগে ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। একদম ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক বলেছিস। কিন্তু আমরা সুন্দরকেশী রাজ্যে যাব কিসে করে? কেন? ম্যাজিক কার্পেটে করে। কখন যাবি? এক্ষুনি, কারণ সময় যত চলে যাবে সমস্যাও ততই বেড়ে যাবে। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের সুন্দরকেশী রাজ্যে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ভূতু, এইটাই কি সুন্দরকেশী রাজ্যের রাজপ্রাসাদ? হ্যাঁ লজেশ দাদা, তা না হলে ম্যাজিক কার্পেট আমাদেরকে নিয়ে এই রাজপ্রাসাদের ওপর নামাতো না, কারণ আমার ম্যাজিক কার্পেট কখনো জায়গা চিনতে ভুল করে না। এবার আমাদের রাজসভায় গিয়ে রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে হবে। চলো তোমরা। সবই তো শুনলে তোমরা। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলা দরকার। কি কথা রাজামশাই? আমাদের সুন্দরকেশী রাজ্যের জঙ্গলে বাঘ, সিংহ বা এরকম কোনো হিংস্র পশু থাকে না। তাই কোনো হিংস্র পশুর ভয়ে যে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এমন নয়। আর জঙ্গলে হাতিদের খাবারেরও তো কোনো অভাব নেই। তাহলে কেন হাতিরা এভাবে লোকালয়ে বেরিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে রাজামশাই? সেটা তো আমার কাছেও একটা বড় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের সমাধান করা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার মন আর শরীর দুটোই আজ বড় দুর্বল হয়ে পড়েছে। আমার সুন্দরকেশী রাজ্যের আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। এত ভেঙে পড়বেন না রাজামশাই, আমরা আপনার সুন্দরকেশী রাজ্যকে এই বিপদ থেকে রক্ষা করব। কিন্তু তোমরা যে অনেক ছোট, আমার বীর সেনারা যেখানে পারলো না, সেখানে তোমরা কি করে এই হাতির তাণ্ডব থেকে আমাদের রাজ্যকে উদ্ধার করবে? না না না, এই অসম্ভব, এ তোমরা পারবে না। এই অসম্ভবকে আমরা সম্ভব করতে পারবো রাজামশাই, শুধু আমাদের একবার সুযোগ দিন। ঠিক আছে, এত করে যখন বলছো, তখন তোমরা একবার চেষ্টা করে দেখো এই হাতির তাণ্ডব থেকে আমাদের রাজ্যকে বাঁচাতে পারো কিনা। আর যদি পারো, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। ধন্যবাদ ধন্যবাদ রাজামশাই। এখন তোমরা আমার রাজ অতিথিশালায় গিয়ে বিশ্রাম করো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি। আরে গাব্বু, একটু আস্তে খা, গলায় বিষম লাগবে যে। আমাকে নিয়ে তোকে এত না ভাবলেও হবে স্যারকে, আমাকে এখন খেতে দে, তুইও খা। লজেশ দাদা, চলো আমরা একবার জঙ্গল থেকে ঘুরে আসি। হ্যাঁ চল ভূতু। গাব্বু, এসারকে তোরা খেয়ে একটু বিশ্রাম করে নে। কোথায়? এখনো তো কোনো হাতির দলকে জঙ্গলে দেখতে পেলাম না ভূতু। তাহলে কি ওরা এর মধ্যেই আবার সবাই দল বেঁধে লোকালয়ে চলে গেছে তাণ্ডব করার জন্য? বুঝতে পারছি না গো, চলো তো জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে দেখি। ওই দেখ
ভূতু, একদল হাতি আমাদের দিকেই আসছে। চল চল ভূতু চল, এখান থেকে আমরা পালাই। হাতিরা খেপে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে আমাদের। আমি থাকতে হাতি বন্ধুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস লেবেনচুস, ম্যাজিক বেলুন ও ম্যাজিক বেলুন, তুমি আমাদের ঘিরে ফেলো তো প্লিজ 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 প্লিজ। হাতি বন্ধু, তুমি এই ম্যাজিক বেলুন কিছুতেই ফাটাতে পারবে না। তার চেয়ে বরং ভালো এসো আমরা কথা বলি। ও, তুমি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছো বুঝি? ঠিক আছে, আমরা এই ম্যাজিক বেলুন থেকে বেরিয়ে আসছি। ফুসফুস লেবেনচুস। হাতি বন্ধু, তোমরা এরকম কেন করছো? এই সুন্দর কৃষি রাজ্যের প্রজারা তোমাদের কি কোনো ক্ষতি করেছে? না ভূতু, করেনি। তাহলে তোমরা এরকম ভাবে তাণ্ডব করছো কেন? বাঘের ভয়ে ভূতু, বাঘের ভয়ে। বাঘ? এই জঙ্গলে বাঘ আছে? কিন্তু রাজা মশাই যে তখন বললেন। আরেকটা কথা তোমাদের বলা দরকার। কি কথা রাজা মশাই? আমাদের সুন্দরকেশী রাজ্যের জঙ্গলে বাঘ, সিংহ বা এরকম কোনো হিংস্র পশু থাকে না। তাই কোনো হিংস্র পশুর ভয়ে যে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এমন নয়। আর জঙ্গলে হাতিদের খাবারেরও তো কোনো অভাব নেই। ছিল না, কিন্তু এখন এসেছে। আর একটা কথা। কি কথা? বলো হাতি বন্ধু বলো। ওই বাঘ শুধু রাতেই আসে, দিনে নয়। কি? ওই বাঘ শুধু রাতেই আসে? মানে দিনের বেলায় তোমরা ওকে দেখতে পাও না? না, আরো আসলেই আমরা ভয়ে এই জঙ্গল থেকে পালাই। কিন্তু এরকম কোনো বাঘ বন্ধুর কথা তো এর আগে শুনিনি আমি, যে শুধু জঙ্গলে রাতে আসে। না, ব্যাপারটা তো বেশ গোলমেলে দেখছি। শোনো হাতি বন্ধু, আজ রাতে এই জঙ্গলে আমরা আবার আসবো ওই বাঘটাকে দেখতে। ও হ্যাঁ, আরো একটা কথা, ওই বাঘ আসলেও তোমরা আজ জঙ্গল ছেড়ে কেউ পালাবে না। ও যতই তোমাদের ভয় দেখাক, তোমরা ভয় পাবে না। ঠিক আছে ভূতু, ঠিক আছে। ওরে বাবা, এ তো পুরো ঘুটঘুটে অন্ধকার রে ভূতু। এই অন্ধকারে তুই বাঘটাকে দেখতে পাবি কি করে? মানুষের গন্ধ পেলে বাঘ যেখানেই থাকুক ঠিক বেরিয়ে আসবে এসারকে। ওরে বাবা, এরপরে তো বাঘ বেরিয়ে আসবে। তারপর যদি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি হবে? ভূতু, বাঘ! ফুসফুস লেবেনচুস, দুষ্টু বাঘ ও দুষ্টু বাঘ, তুমি স্ট্যাচু হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। না 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 না, তুমি তো আমার বাঘ বন্ধু হতেই পারো না, তুমি অন্য কেউ। এবার আমি ম্যাজিক করে তোমার আসল রূপ দেখব। ফুসফুস লেবেনচুস, এই দুষ্টু বাঘের আসল রূপ বেরিয়ে এসো তো প্লিজ 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 প্লিজ। ব্ল্যাক ভালচার? ব্ল্যাক ভালচার? ও, তার মানে তুমি রাতে বাঘ সেজে এসে আমার হাতি বন্ধুদের ভয় দেখিয়ে এই জঙ্গল থেকে বের করে দাও। কিন্তু কেন তুমি এসব করছো ব্ল্যাক ভালচার? সেই কৈফিয়ত আমি তোকে দেব না ভূতু। নিজের ভালো চাস তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। বারবার আমার পথের বাধা হয়ে আমার সব কাজ তুই পণ্ড করিস। চলে যা, চলে যা বলছি। আমি কোথাও যাব না দুষ্টু ব্ল্যাক ভালচার। এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। কিন্তু আমাকে তো তুই ধরতেই পারবি না ভূতু। ধরতে পারবো না? তাহলে এই দেখো আমার ম্যাজিকের শক্তি। ফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক তৈরি প্লিজ প্লিজ প্লিজ।
কিন্তু আমাকে কেউ বাঁধতে পারবে না ভূতু। দেখলি তো ভূতু, তোর ম্যাজিক দড়ি আমার ম্যাজিকের কাছে কেমন হেরে গেল। কিন্তু তুমি আমার হাত থেকে পালাতে পারবে না, দুষ্ট ব্ল্যাক ভালচার, কিছুতেই পালাতে পারবে না। ফুসফুস লেভেনচুস, গাছের গুড়ি ও গাছের গুড়ি, তুমি আমাকে ওই ব্ল্যাক ভালচারের কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তুই আমাকে কিছুতেই ধরতে পারবি না ভূতু, কিছুতেই না। আমি তোমাকে ধরবই ব্ল্যাক ভালচার, ধরবই। তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। গাছের গুড়ি ও গাছের গুড়ি, তুমি আমাকে আরো স্পিডে ব্ল্যাক ভালচারের কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ওরে বাবা, ভূতু তো এবার আমাকে ধরে ফেলবে। না না, আমাকে আরো তাড়াতাড়ি উড়ে এখান থেকে পালাতে হবে। ওই দেখ ভূতু, মাঝ নদীতে ব্ল্যাক ভালচার। তুই ভাবিস না আমি তোর কাছে হেরে গেছি ভূতু? আমি আবার আসবো, আর এসে এই জঙ্গলের মহামূল্যবান সম্পদকে আমি নিয়ে চলে যাব। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না আমাকে। এই ভূতু থাকতে ওই জঙ্গলের কোনো সম্পদ তুমি নিয়ে যেতে পারবে না ব্ল্যাক ভালচার। পারবো কি পারবো না তা আমি যখন আসবো তখন দেখা যাবে। ভূতু, ব্ল্যাক ভালচারকে ধর, ও যে অদৃশ্য হয়ে পালিয়ে গেল। ব্ল্যাক ভালচারকে পরেও ধরা যাবে গাব্বু, তার আগে আমাদের জানতে হবে ওই জঙ্গলে কি এমন মহামূল্যবান সম্পদ আছে যার লোভে ওখানে ব্ল্যাক ভালচার গিয়েছিল। এই প্রশ্নের উত্তর তোকে কে দেবে ভূতু? আমার হাতি বন্ধু। এই জঙ্গলে এক মহামূল্যবান সম্পদ আছে ভূতু। কি সেই সম্পদ হাতি বন্ধু? বলো বলো আমাকে। সেই সম্পদ হলো আমাদের দাদুর গজমতি। গজমতি? হ্যাঁ, গজমতি। আর ওই গজমতি যদি কেউ দাদুর কাছ থেকে নিয়ে যায় তাহলে আমরা দাদুকে আর বাঁচাতে পারবো না ভূতু। চিন্তা করো না হাতি বন্ধু, আমি থাকতে তোমাদের দাদুর গজমতি কেউ নিতে পারবে না, কেউ না। কিন্তু তুমি যখন এখান থেকে চলে যাবে তখন আমার দাদুর কি হবে ভূতু? তখন আমার দাদুর গজমতিকে ওই দুষ্ট ব্ল্যাক ভালচারের হাত থেকে কে বাঁচাবে? তুমি চিন্তা করো না হাতি বন্ধু, তোমাদের দাদুর যাতে কোনো বিপদ না হয় সেই ব্যবস্থা করেই আমি এই সুন্দর কেশী রাজ্য থেকে যাব, তার আগে নয়। এবার আমাকে তোমাদের দাদুর কাছে নিয়ে চলো তো। ঠিক আছে, চলো ভূতু। যার জন্য রাজ্যে এত অশান্তি, সেই গজমতি আমি আর আমার কাছে রাখতে চাই না। নিয়ে চলে যাও আমার গজমতি। না না হাতি দাদু, এমন কথা বলো না। মনে রেখো, ওই গজমতি তোমাদের অমূল্য সম্পদ। তাই আমাদের সঙ্গে তুমি রাজপ্রাসাদে চলো, সেখানেই রাজা মশাইকে বলে আমরা তোমার থাকার ব্যবস্থা করে দেব। তখন দেখবে কোনো দুষ্টু লোক তোমার ওই গজমতি নেবার জন্য ধারে কাছে আসতেই পারবে না। ভূতু ঠিক কথা বলেছে দাদু। যাও, তুমি রাজপ্রাসাদে গিয়ে নিরাপদে থাকো। তোদের না দেখে তো আমি থাকতে পারবো না দাদু ভাই। তুমি যাতে তোমার নাতিদের সঙ্গে দেখা করতে পারো সেই ব্যবস্থাও আমরা করব হাতে দাদু। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওই দেখো, দেখতে দেখতে ভোর হতে চললো। তুমি চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে। তোমরা চিন্তা করো না, আজ থেকে এই হাতি আমার রাজপ্রাসাদে নিরাপদে থাকবে, আর ওর নাতি নাতনিরা ওর সাথে দেখা করতে আসতে পারবে। আজ থেকে এই হাতির নাম হলো সুন্দর, আর ওর ছবি থাকবে আমার রাজ্যের পতাকায়।
সবই তো হলো রাজামশাই, এবার আমাদের পুরস্কারটা। এই হাতির তাণ্ডব থেকে আমার রাজ্যকে মুক্ত করার জন্য তোমরা কি চাও বলো? ভালো ভালো খাবার ছাড়া আমাদের গাব্বুর যে আর কিছুই ভালো লাগে না মহারাজ। কিরে, আমি কি কিছু ভুল বললাম গাব্বু? জানি না, যা। তোমরা ঝগড়া করো না। আজ এই শুভ দিনে আমি ঘোষণা করলাম, আজ থেকে 1 মাস ধরে আমার রাজ্যে মহাভোজের আয়োজন করা হবে। আর এই মহাভোজের প্রধান অতিথি হবে তোমরা। আমরা প্রধান অতিথি? তার মানে আমরা যত ইচ্ছা তত খেতে পারবো, তাই না রাজামশাই? হ্যাঁ, যত খুশি খেতে পারবে। একেই বলে যার শেষ ভালো তার সব ভালো। কি ছোট্ট বন্ধুরা, তাই না? দেখেছো লজেশ দাদা, গাব্বুটা আজকেও এলো না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি রে ভুতু। ওর কি শরীর এখনো ঠিক হলো না? চল তো একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। গাব্বু, এই গাব্বু, গাব্বু। ও লজেন্স, তোমরা এসেছো? কাকিমা, গাব্বু এখন কেমন আছে গো? ভিতরে এসে নিজের চোখেই দেখো তোমার গাব্বু এখন কেমন আছে। এসো এসো, তোমরা ভেতরে এসো। কিরে গাব্বু, কেমন আছিস? আগের থেকে অনেক ভালো আছি লজেশ দাদা। সর্দি কাশি জ্বর সব একেবারে ঠিক হয়ে গেছে মায়ের দেওয়া এক ওষুধে। সত্যি? কাকিমার দেওয়া ওষুধে তোর শরীর একেবারে সুস্থ হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ লজেশ দাদা, গতকাল মা 2 বার আমাকে তুলসী পাতার রস করে খাওয়ালো। সাথে অবশ্য আরো কি সব ছিল, ওই রস খেয়েই আমি একেবারে চাঙ্গা হয়ে গেলাম। দেখো দেখো, আমার আর হাঁচি হচ্ছে না। দেখেছো লজেশ দাদা, দেখেছো গাছের কত গুণ। তাও দেখো, মানুষেরা অকারণে কত কত গাছ কেটে ফেলে। যেই গাছেরা আমাদের সব থেকে বড় বন্ধু, তাদের সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করি। একদম ঠিক বলেছিস ভূতু। আচ্ছা লজেশ দাদা, তুলসী পাতার মতন এমন উপকারী পাতা নিশ্চয়ই আরো অনেক আছে। সে তো আছেই। আর এই ব্যাপারে আমাদের সব থেকে ভালো কে বলতে পারবে জানিস? বই দাদু, তাই তো? তার মানে তোরা এখন নিশ্চয়ই বৈদাদুর কাছে যাবি, তাই না রে ভূতু? হ্যাঁ রে গাব্বু। তাহলে তোদের সাথে আমিও যাব। কিন্তু কাকিমা যদি... না না, আমি কিচ্ছু বলবো না লজেন্স, তোমরা গাব্বুকে নিয়ে বই দাদুর কাছে যাও। কিন্তু তার আগে আমার হাতে তৈরি এই নাড়ু খেয়ে যাও। নারকেল নাড়ু? আর দেরি করো না লজেশ দাদা, এবার আমরা বই দাদুর কাছে যাই। ঠিক আছে, চল চল। এবার এই কটা নাড়ু আমি রাস্তায় যেতে যেতে খাবো। সত্যি গাব্বু, তুই পারিসও বটে। ওরে তোরা ভেষজ উদ্ভিদের ব্যাপারে আমার কাছে জানতে এসেছিস দেখে আজ আমার একজনের কথা খুব মনে পড়ছে রে, খুব মনে পড়ছে। কার কথা বই দাদু? ও বই দাদু, বলো না কার কথা তোমার আজ খুব মনে পড়ছে? মহান ভেষজ উদ্ভিদ বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যের কথা। বৈদ্যনাথ আচার্য? বৈদ্যনাথ আচার্য বুঝি খুব বড় ভেষজ উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন? হ্যাঁ, অত বড় ভেষজ উদ্ভিদের বিজ্ঞানী গোটা পৃথিবীতে আর কতজন আছেন সেটা আমার জানা নেই। কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল আমরা কেউই কিছু বুঝতে পারলাম না। হঠাৎ কি হয়ে গেল মানে? ও বই দাদু, বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য মশাইয়ের হঠাৎ কি হলো? তাহলে শোন, আজ থেকে প্রায় 50 বছর আগে শেষবারের মতন বিজ্ঞানী বৈদ্যনাথ বাবুর সাথে আমার কথা হয়েছিল। এখন আপনি কোথায় আছেন বৈদ্যনাথ বাবু? মধ্যসাগরের উপর দিয়ে আমার স্পেশাল বোটটা করে যাচ্ছি। কোথায়? ব্রিটন দ্বীপের খোঁজে। ব্রিটন দ্বীপ? কিন্তু কি আছে সেখানে বৈদ্যনাথ বাবু? সব কথা ফোনে বলা যায় না,
কিন্তু এটা জেনে রাখুন, এই প্রিটন দ্বীপের আবিষ্কার আমাদের চিকিৎসা বিজ্ঞানকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওই বৈদ্যনাথ বাবুর সাথে আমার শেষ কথা। তারপর অনেক চেষ্টা করেও ওনার সাথে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারিনি। আর শুধু আমি না রে, সরকার থেকেও অনেক রকম ভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই বলছিলাম, আজ যদি উনি থাকতেন তাহলে তোদের সব প্রশ্নের উত্তর উনি সব থেকে ভালোভাবে দিতে পারতেন। কিন্তু ওরকম একজন বিজ্ঞানী প্রিটন দ্বীপ আবিষ্কার করতে গিয়ে কোথায় হারিয়ে গেলে? না না, যেভাবেই হোক বৈদ্যনাথ মশাইকে আমাদের খুঁজে বের করতেই হবে, করতেই হবে। কিন্তু তা কি তোরা পারবি লজেন্স? হ্যাঁ, তোরা যে অনেক ছোট। কোনো মহান কাজ করতে গেলে শুধু বয়সে বড় হলেই হয় না বই দাদু। মহান কাজের জন্য সবার আগে যেটা চাই সেটা হলো ইচ্ছা, বুদ্ধি আর সাহস, তাই না? না, সে সাহস তোদের আছে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই লজেন্স। কিন্তু যেটাই করিস সাবধানে ভেবে চিন্তে করিস। সবই তো শুনলি ভূতু, এখন তুই কি করবি বল? আমরা কাল সকালেই মধ্যসাগরে যাব, আর তারপর সেখান থেকে প্রিটন দ্বীপে। কিন্তু কিসে করে যাবি রে ভূতু? কেন, ম্যাজিক কার্পেটে করে। ফুসফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেটে বসে পড়ো লজেন্স দাদা। ঠিক আছে ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের মধ্যসাগরে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। দেখতে দেখতে তো কত জায়গার উপর দিয়ে পার হয়ে গেলাম রে ভূতু, কিন্তু মধ্যসাগরের দেখা তো এখনো পেলাম না। অস্থির হোস না গাব্বু, মধ্যসাগর এলে ম্যাজিক কার্পেট নিজেই আমাদের সেখানে নিয়ে যাবে। ভূতু, ভূতু দেখ, ম্যাজিক কার্পেট কিভাবে আমাদের নিয়ে ওই সমুদ্রের দিকে নেমে যাচ্ছে। তার মানে এটাই নিশ্চয়ই মধ্যসাগর, যেখানে বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য মশাই এসেছিলেন, তাই না ভূতু? হ্যাঁ, কারণ ম্যাজিক কার্পেট কখনো আমাদের ভুল জায়গায় নিয়ে যাবে না। কিন্তু এখানে তো কোনো দ্বীপ দেখতে পাচ্ছি না রে ভূতু। মনে আছে বই দাদু বলেছিল? এটা কিন্তু গাব্বু একদম ঠিক কথা বলেছে রে ভূতু। এখানে আশেপাশে তো আমরা কোনো দ্বীপ দেখতে পাচ্ছি না। ম্যাজিক কার্পেট যখন আছে তাহলে তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না লজেন্স দাদা। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট আমাদের প্রিটন দ্বীপে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভূতু, একটা দ্বীপ। তাহলে এটাই কি প্রিটন দ্বীপ? কারণ ম্যাজিক কার্পেট আমাদের ওই দ্বীপের দিকেই নিয়ে যাচ্ছে। ওরে বাবা, কি ঘন জঙ্গল রে ভূতু, এ আমরা কোথায় এলাম? আমার তো খুব ভয় করছে রে। ভয় পাস না গাব্বু, সব সময় মনে রাখবি আমাদের সাথে ভূতু আছে। আর ভূতু আছে যেখানে বিপদ নেই সেখানে, তাই না ভূতু? এটা এসব কথা বলার সময় না গো লজেন্স দাদা। মনে রেখো, এখানে আমরা বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজতে এসেছি। এই গভীর জঙ্গলে? কিন্তু এখানে তো কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না রে ভূতু। মনে হওয়া আর সত্যি সবসময় এক হয় না গাব্বু। তাই আর বেশি কথা না বলে চল আমরা এই জঙ্গলের পথ ধরে এগিয়ে যাই। কত ধরনের গাছ দেখেছো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু,
এত ধরনের গাছ আমরা আগে কখনো দেখিনি। আর কে বলতে পারে এই গাছদের মধ্যেই হয়তো কোনো মহৌষধি গাছও আছে। ওরে বাবা রে, এরা কারা গো লজেন্স দাদা? ওরে ভূতু, বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজতে এসে তো আমরা কোথায় এসে পড়লাম রে? ও মা, তুমি কোথায়? আমার গো মায়ের কথা মনে পড়ছে রে ভূতু। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। চুপ কর কাকু, দেখে তো মনে হচ্ছে এই ট্রিটন দ্বীপের কোনো উপজাতি। তখন তোমরা খুব বলেছিলে কিচ্ছু হবে না, সেই হলো তো। আমাদেরকে ওরা খাঁচায় বন্দি করে রাখলো। আমি এখনো বিশ্বাস করি যে এই বিপদ থেকে ভূতু আমাদের উদ্ধার করবেই। আমাকে যে করেই হোক লজেন্স দাদাদের এই খাঁচা থেকে মুক্ত করতেই হবে, কিন্তু তার আগেই পাহারাদারদের আমায় ম্যাজিক করে ঘুম পাড়াতে হবে। হুসফুসফুস লেবেনচুস, এক্ষুনি পাহারাদারদের চোখে ঘুম চলে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং, টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। এবার খাঁচা খুলে আমাকে লজেন্স দাদাদের উদ্ধার করতে হবে। হুসফুসফুস লেবেনচুস, এসো তো আমার ম্যাজিক চাবি, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক চাবি, ও ম্যাজিক চাবি, এবার তুমি এই খাঁচার তালা খুলে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি জানতাম ভূতু তুই আমাদের এই খাঁচা থেকে উদ্ধার করবি। কিরে গাব্বু, আমার কথা মিললো তো? এবার পাহারাদাররা ঘুম থেকে ওঠার আগে তোমরা এই খাঁচার থেকে বেরিয়ে এসো লজেন্স দাদা। কিন্তু ওরা ঘুম থেকে উঠে আমাদের না দেখতে পেলে তো খুব রেগে যাবে রে ভূতু। তখন যদি আমাদের এখানে ধরে এনে আরো কঠিন কোনো শাস্তি দেয়, তখন কি হবে রে ভূতু? এই কথা আমি আগেই ভেবে দেখেছি গাব্বু। আমি এমন একটা কিছু করব যাতে পাহারাদাররা তোদের শাস্তি দেওয়ার সাহসই না পায়। তুই কি করবি রে ভূতু? সেটা তোরা খাঁচা থেকে বের হলেই বুঝতে পারবি। যা এখন এই খাঁচার বাইরে যা। ফুসফুসফুস লেবেনচুস, এবার লজেন্স দাদা, গাব্বু, এসার্কের মতন দেখতে মমি তৈরি হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, আমাদের মতো দেখতে মমি। এবার দেখ কি হয়। ফুসফুসফুস লেবেনচুস, পাহারাদার তোমরা এবার ঘুম থেকে উঠে পড়ো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা তো দেখছি কোনো সাধারণ ছেলে নও, তোমাদের তো খুব সাহস। সত্যি করে বলো তো, তোমরা এখানে কেন এসেছো? ও লজেন্স দাদা, তুমি জিজ্ঞেস করো তো উনি কে, কেন তোমাদের ওরা বন্দি করেছিল। কি হলো, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে? বলো তোমরা এখানে কেন এসেছো? তার আগে আপনি বলুন, আপনি কে? আমি এই প্রিটন দ্বীপের সর্দার। এবার বলো তোমরা আসলে কারা, কে পাঠিয়েছে তোমাদের? চুপ করে থেকো না, আমি জানি তোমাদের এই প্রিটন দ্বীপে আসার পেছনে
কোনো গভীর ষড়যন্ত্র আছে। না, কোনো ষড়যন্ত্র নেই। মিথ্যে কথা। কোনো বড় দুষ্টু শক্তি তোমাদের পিছনে কাজ করছে। তোমরা আসলে মানুষ নও, তোমরা রোবট, তাই তো? আপনি এসব কি বলছেন সর্দার মশাই? আমরা রোবট? হ্যাঁ হ্যাঁ, রোবট। আর রোবট বলেই ওইভাবে তোমরা গারদ থেকে বেরিয়ে আসতে পেরেছো। আমরা জানি মানব সভ্যতা বিজ্ঞানে অনেক উন্নতি করেছে, আর তাই তোমাদের মতন রোবটদের পাঠিয়েছে আমাদের ধ্বংস করবার জন্য। না, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আর আমরা তো ছোট, আমরা আপনাদের কি ক্ষতি করব? মিথ্যে কথা। আমরা তোমাদের কোনো কথা বিশ্বাস করি না। তোমরা মানুষ নও, তোমরা রোবট। না সর্দার মশাই, ওরা রোবট নয়, ওরা মানুষ। ওরা আমার শক্তিতেই এই দ্বীপে এসেছে, আর আমার শক্তিতেই এই খাঁচা থেকে মুক্ত হয়েছে। কি তোমার শক্তিতে ওরা এইসব অসম্ভব কাজ করেছে? কে তুমি? আমি ভুতুকো ভুতু, যে ম্যাজিক করে সব পারে। তা এখানে কেন এসেছো? আমাদের পৃথিবীর এক মহান বিজ্ঞানীকে খুঁজে বার করার জন্যই তো আমরা এখানে এসেছি, কারণ আমি জানি উনি এই দ্বীপে কোথাও আছেন। তুমি ওই বিজ্ঞানীর নাম জানো ভূতু? হ্যাঁ জানি তো, ওনার নাম বৈদ্যনাথ আচার্য। কি কি বললে? বৈদ্যনাথ আচার্য? তোমরা ওনার খোঁজে এসেছো? মিথ্যে কথা। আজ প্রায় 50 বছর হতে চললো যার কথা কারো মনে পড়েনি, আজ হঠাৎ 50 বছর পরে তার কথা মানুষের মনে পড়লো? এ আমি বিশ্বাস করি না। অন্য মানুষদের বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইয়ের কথা মনে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের একজন বৈদাদু আছেন, তিনি বৈদ্যনাথ মশাইকে আজও ভুলতে পারেননি। তার কথা তিনি আজও মনে করেন, মনে কষ্ট পান। এতই যখন কষ্ট পান, তো এতদিন ওই বিজ্ঞানীকে খুঁজতে আসেননি কেন? কি করে আসবেন? ওনার তো বয়স হয়েছে। তাই বৈদাদুর মনের কষ্ট দূর করার জন্য আমরা এখানে এসেছি, বিজ্ঞানী বৈদ্যনাথ মশাইকে খুঁজে বের করার জন্য। ভূতু যা বলছে সত্যি বলছে সর্দার মশাই, আমাদের আপনি দয়া করে বিশ্বাস করুন। ঠিক আছে, বিশ্বাস করছি, আর এই কথা দিচ্ছি যে বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যকে খুঁজে বের করতে আমি তোমাদের সাহায্য করব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত সর্দার মশাই? তোমার তো দেখছি অনেক শক্তি, অনেক ক্ষমতা, তাই তুমি এখান থেকে ফিরে যাও, আর ফিরে গিয়ে সবাইকে বলো এই প্রিটন দ্বীপে অনেক বহু মূল্যবান দুর্লভ মহৌষধি গাছ আছে, যে গাছের সাহায্যে আমরা অনেক অনেক কঠিন রোগ ব্যাধি থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে পারবো। কিন্তু কিছু দুষ্ট মানুষের দল প্রায় এই দ্বীপে এসে হামলা করে এইসব মহৌষধি গাছ চুরি করার জন্য। কি বলছেন সর্দার মশাই? যা বলছি সত্যি বলছি ভূতু। আর জানো, ওই দুষ্ট লোকেদের হাত থেকে জীবনদায়ী মহৌষধি গাছগুলোকে রক্ষা করার জন্য এখানকার এই মানুষেরা নিজেদের জীবন দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তাই আমি চাই তোমরা এমন কিছু করো যাতে কোনো দুষ্ট লোকেরা আর এই প্রিটন দ্বীপে হামলা করতে না আসে। সর্বনাশ! কি হয়েছে সর্দার মশাই? এরকম ভয়ঙ্কর শব্দ ওরা তখনই করে যখন কোনো দুষ্ট লোকেদের দল আক্রমণ করতে আসে এই প্রিটন দ্বীপে। ভূতু, এবার তোমাকেই এই প্রিটন দ্বীপকে দুষ্ট লোকেদের হাত থেকে রক্ষা করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন সর্দার মশাই, এই ভূতু থাকতে কোনো দুষ্ট লোকই এই প্রিটন দ্বীপের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ভয়ঙ্কর অস্ত্র আর গোলা বারুদ থেকে এই দ্বীপকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি থাকতে তো কোনো দুষ্ট লোক এই দ্বীপের কোনো ক্ষতি করতে পারবে না। ফুসফুস ফুসলাবেন চুস, দুষ্ট লোকেদের ছোড়া সব গোলা ধ্বংস হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই কি করে সম্ভব? কার এত ক্ষমতা আমাদের গোলা বারুদ এইভাবে ধ্বংস করে দেয়? তোরা আরো ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আক্রমণ কর, এই প্রিটন দ্বীপ আমার চাই। তোমাদের এখনো শিক্ষা হয়নি দেখছি, তাহলে দেখো এবার আমি কি করি। ফুসফুস ফুসলাবেন চুস, দুষ্ট লোকেদের ছোড়া অস্ত্র
এবার দুষ্টু লোকেদের দিকেই ফিরে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সর্দার, সর্দার, আমাদের চোরাগোলা আমাদেরকে আক্রমণ করতে আসছে। এই দ্বীপে নিশ্চয়ই ভূত আছে। পালান ওস্তাদ, পালান, তা না হলে এখান থেকে আমরা কেউ বেঁচে ফিরতে পারবো না, কেউ বেঁচে ফিরতে পারবো না। এবার আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে কোনো দুষ্টু লোক এই দ্বীপে আর না আসে। ফুসফুস ফুস লেবেন চুস। কি হচ্ছে? প্রিটন দ্বীপ আগুন লেগে ধ্বংস হয়ে যাচ্ছে। যাক ওস্তাদ, এটাতে একটা ভালো হয়েছে, এই দ্বীপের সবকিছু এই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তাই যে বহু মূল্যবান ঔষধি গাছ আমরা পাবো না, সেই গাছ আর অন্য কোনো মানুষও পাবে না। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। যেটা আমি পাবো না সেটা আর কেউই পাবে না। চল চল, এবার নিশ্চিন্তে এখান থেকে ফিরে যাই, চল। আর কখনো এখানে আমাদের আসতে হবে না, কখনো না। আমি তো সেটাই চেয়েছিলাম, যাতে কোনো দুষ্টু লোক এই দ্বীপে আর না আসে। তার মানে এই আগুন মিথ্যে ভূতু? হ্যাঁ, মিথ্যে সর্দার মশাই। এই মিথ্যে আগুনের বলয় আমি এই দ্বীপকে ঘিরে রেখেছি, যাতে দুষ্ট লোকেরা ভাবে আগুন লেগে ধ্বংস হয়ে গেছে প্রিটন দ্বীপ। এবার আপনি আপনার কথা রাখুন সর্দার মশাই। বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্যকে আমাদের খুঁজে দিন। সে তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে ভূতু। আপনি বিজ্ঞানী বৈদ্যনাথ আচার্য? হ্যাঁ, আমি বৈদ্যনাথ আচার্য। দুষ্টু লোকেদের হাত থেকে এই দ্বীপকে রক্ষা করার জন্য আমি এখানেই থেকে গিয়েছিলাম, কিন্তু এখন আমি নিশ্চিন্ত। আমি জানি এই মিথ্যে আগুন দেখে এই প্রিটন দ্বীপে আর কেউ আসবে না। তাই এখানকার বহু মূল্যবান দুর্লভ ভেষজ গাছ চুরি হবার আর কোনো সম্ভাবনা নেই। তাই এবার আমাদের সঙ্গে দেশে ফিরে চলুন বৈদ্যনাথ মশাই। সে তো আমাকে যেতেই হবে, তা না হলে যে আমার ভেষজ ওষুধের গবেষণা সফল হবে না। কিন্তু যাব কিসে করে? ম্যাজিক কার্পেটে করে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, ভূত আছে যেখানে, দুষ্টু লোকেরা পালায় সেখান থেকে। কি তাই তো?